গুড মর্নিং বন্ধুরা, অপর্ণা সিম্পল হাউস। তোমরা কেমন আছো বন্ধুরা? ভালো আছো? ভালো থাকো, সুস্থ থাকো। আর ইউটিউব চ্যানেলে আমি আজকে রেসিপিটা দেখাচ্ছি। কি দেখাচ্ছি ওটা তোমরা দেখো রেসিপিটা, আর সাবস্ক্রাইবার করে দেবে। থ্যাংক ইউ। এখানে ভাত হচ্ছে, ভাত বসিয়ে দিয়েছি। তেল দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এখন মাছগুলো একে একে ছেড়ে দিব। মাছ ছেড়ে দিলাম। মাছ ছেড়ে দেওয়া হলো। তারপরে হবে এই ভেন্ডি ফ্রাই, করলা ফ্রাই, আর আলু দিয়ে মাছের ঝোল হবে। আলু দিয়ে টমেটো, পেঁয়াজ, কাঁচা লঙ্কা কুচি, তারপর ধনে পাতা ছড়িয়ে দেবো বন্ধুরা। মাছ ভাজা হচ্ছে, পাশে থাকো, সাথে থাকো। দেখো বন্ধুরা, ইউটিউব চ্যানেলের বন্ধুরা, আমি না অনেক কিছু জানি না, আমি লিখে পাঠিয়ে দিই। তোমরা সবসময় সাবস্ক্রাইবার করবে আর কমেন্ট করবে। পেস্ট করা হয়ে গেছে মশলা। মাছটা ভালো করে ভেজে নিই। আর এখানে মশলা পেস্ট করা হয়ে গেছে বন্ধুরা। কিছুক্ষণ আগে মশলাটা পেস্ট করে নিলাম। টমেটো, কাঁচা লঙ্কা, টমেটো আছে, কাঁচা লঙ্কা আছে। টমেটো, কাঁচা লঙ্কা, তার মধ্যে আছে পেঁয়াজ, রসুন, আদা, এগুলো পেস্ট করা হয়ে গেছে। তারপরে আছে স্যালাড বন্ধুরা, দেখো। ভালো করে লাল লাল করে ভেজে নিয়ে রুই মাছের পাতলা ঝোল হবে। বেশি পাতলা ঝোল হবে না, মানে খুব পাতলা ঝোল হবে না, আলু দিয়ে এটা হবে। পাশে থাকো, সাথে থাকো। আর রেসিপিটা ভালো লাগলে শেয়ার করে দিও। ওদিকে দেখো বন্ধুরা, ভাত হচ্ছে টকবক টকবক করে। এদিকে মাছ ভেজে নিয়েছি। তার মধ্যে এখানে দেখো করলা আছে, ভেন্ডি আছে, আলু ফ্রাই আছে, ধনে পাতা আছে, অনেক কিছুই আছে। মাছটা লাল লাল করে ভেজেছি। তার মধ্যে এখানে মাংস আছে অল্প, লাল লাল করে ভেজে নিয়ে মাছের ঝোল হবে। আর এখানে কষানি মাংস আছে, এটা একটু কষিয়ে নিব, মাংসটা গরম করে নেব। হরে কৃষ্ণ হরে রাম। মাঝে মাঝে ভগবানের নামও নিতে হয়।
দেখো বন্ধুরা, লাল লাল ভাজা হয়ে গেছে। এখন আমি এটা নামিয়ে ফেলবো। নামিয়ে ফেলবো। দেখো লাল লাল করে ভাজা হয়ে গেছে মাছ। এখন আলুটা ফ্রাই করে নেব। আলুটা ফ্রাই করে নিয়ে নিব, তাড়াতাড়ি হয়ে যাবে। ফ্রাই করলে আলুটা কি হয়, তাড়াতাড়ি হয়ে যাবে। আলু ফ্রাই করে নেওয়াটা সবচেয়ে ভালো। একটু লবণ দিয়ে নেব, একটু লবণ দিয়ে দিচ্ছি, সেন্দক লবণ। আলুটা ফ্রাই করে নিলে খুব ভালো হয়। লাল লাল করে ফ্রাই করে নেব আলুটা। মাছের ঝোল তো আলু দিচ্ছি, আমি মাঝে মাঝে আলু ছাড়াই মাছের ঝোল রান্না করি। আজকে একটু আলু দিলাম। আলুও খেতে হয়। আলু আলু তেলে কোথায় যাবে, আলু না খেলে। লাল লাল করে আলুটা ভেজে নিলাম। আমি বেশিরভাগ আলু দিই না, মাছের ঝোল টোল এমনি রান্না করি। আজকে আলু দিলাম। আলু দিয়ে রুই মাছের ঝোল। লাল লাল করে ভেজে নিচ্ছি আলুটা। দেখো বন্ধুরা, মাছ ভাজতে গিয়ে আর আলু ভাজতে গিয়ে কড়াইও লাল হয়ে গেছে। দেখো চারপাশে মাছতে অনেক অসুবিধা। আমার এই কড়াইতে রান্না করতে খুব ভালো লাগে, যতই হোক। লাল লাল হয়ে গেল আলুটা। তোমরা লাল লাল করে আলু মাছের ঝোলে ফ্রাই করে নেবে আলুটা। দেখো লাল হয়ে গেল। দেখো লাল হয়ে গেল আলুটা। নামিয়ে ফেলছি। লাল লাল করে ভাজা হয়ে গেল। আর একটু অল্প তেল দিয়ে দিব। বেশি তেল দেওয়াটাও ঠিক না। এখন আমি পেঁয়াজ, আগে পাঁচফোড়ন বা জিরা দিলে পুড়ে যায়, এজন্য আগে পেঁয়াজটা দিতে হয়। দেখো বন্ধুরা, তোমরা বলতে পারো তোমার কাছ থেকে রান্না শিখবো। দেখো বন্ধুরা, আমি যেরকম রান্না করি ওটাই তোমাদেরকে দেখাচ্ছি। তোমরা এখন কিভাবে রান্না করবে এটা তোমাদের ডিসিশন। এই যে পেঁয়াজটা দিয়ে দিলাম। এখন আমি একটা জিরা ফোড়ন দিয়ে দিব। জিরা ফোড়ন দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিব টমেটো কুচি। টমেটো কুচি দিয়ে দিলাম। একটু কমিয়ে দিলাম, তাও ধোয়া হচ্ছে। সেন্টটা সুন্দর বেরিয়েছে।
এখন লবণ দিয়ে দেব, স্বাদ অনুসারে লবণ। লবণ পরিমাণ মতন লবণ দিয়ে দিব, ঝোল হবে তো, পরিমাণ মতন লবণ দিয়ে দিলাম। লবণটা দিলে কি টমেটোটা একটু নরম হয়ে যায়। এমনি তো পেস্ট করার মধ্যে টমেটো আছে পেস্ট করা, আমি তাও ভালো লাগে সোমবারে টমেটো দিলে। এখন আমি পেস্ট দিয়ে দিব, যা যা মশলা পেস্ট করে রেখেছি, এই দেখো পেস্ট, পরিমাণ মতন পেস্ট দিয়ে দিলাম। মাছের ঝোল তো পরিমাণ মতনই দেওয়া ভালো। বা পরিমাণ মতন দিয়ে দিলাম। দেখো বন্ধুরা, পরিমাণ, এখন আমি হলুদ দিতে বাকি আছি, আর একটু চিনি এড করব বন্ধুরা আজকে। চিনি অল্প চিনি এড করলাম, এলে কালারটা খুব ভালো আসে। আর তোমরা যদি আলুটা ফ্রাই করে না নেও, তার মধ্যে যদি চিনি দিয়ে দাও তাহলে আলু সিদ্ধ হবে না ভালো। এই যে আমি আলুটা ফ্রাই করে রেখেছি, ওই জন্য মশলার মধ্যে আমি চিনি দিয়ে দিলাম। এখন আমি দিয়ে দিব হলদি। হলুদ এড করব 1.5 চামচ, 1.5 চামচ হলুদ এড করলাম। এই যে এড করলাম হলুদ। একটু গ্যাসটা বাড়িয়ে দিই। বেশি গ্যাসটা বাড়িয়ে দিলে কি পুড়ে যায় মশলাগুলো। দেখো বন্ধুরা, আমার রেসিপিটা আমার মতন করে রান্না করি। এখন তোমাদের ভালো লাগলে শেয়ার করে দিবে, তোমরাও এইভাবে রান্না করে খেতে পারো। দেখো মশলাটা কষে আসছে, একটু জল এড করবো, গরম জল। পুরা গরম জল করে রেখেছি, এই যে গরম জল অল্প এড করবো, অল্প, বেশি না। অল্প এড করবো, কষাবো। গরম দিব, যখন কষে আসবে গরম জল দিব। দেখো কষে আসছে, জলটা শুকিয়ে গেছে, তেলটা বেরিয়ে গেল। দেখলে তেলটা বেরিয়ে গেল। এখন আমি গরম জল এড করব, তেল ছেড়ে দিয়েছে। এই যে গরম জল এড করলাম পরিমাণ মাত্র, ঝোল হবে যখন রুই মাছের। বাস, গরম জল এড করলাম পরিমাণ মতন, পরিমাণ মতন জল এড করলাম। এটা শুকাবে। এখন আমি আলুটা ছেড়ে দেব, আলুগুলো ছেড়ে দেব। জলটা যখন ফুটে আসবে বন্ধুরা, তখন মাছ ছেড়ে দেব। তোমরা আমার রেসিপিটা দেখো, ভালো লাগলে শেয়ার করে দিও, আর তোমরা এইভাবে রান্না করে খাবে। এখন কার কেমন রান্না তো বলতে পারি না, আমি এইভাবে রান্না করি, এইভাবে দেখাচ্ছি রান্নাটা। আলুগুলো দিয়ে দিলাম মাছের ঝোলে, আগেই আলুগুলোটা দিয়ে দিলাম, আলু দিয়ে দিলাম। এই ঝোলটা ফুটে আসলে আমি মাছগুলো ছেড়ে দেব। তার মধ্যে অনেক আছে, করলা ভাজা আছে, ভেন্ডি ভাজা আছে,
মাংস আছে, মাংসটাও গরম করে নিব, তোমাদেরকে দেখালাম। স্যালাড আছে বন্ধুরা। এই যে জলটা ফুটে আসছে, এখন মাছটা ছেড়ে দিব। যে মাছটা ছেড়ে দিলাম, মাছগুলো ছেড়ে দিলাম। জলটা যখন ফুটে আসবে, আলুগুলো আগে দিয়ে দিবে, যখন জলটা ফুটে আসবে তখন মাছগুলো ছেড়ে দেবে। দেখো আমার রান্না হয়ে গেল, রান্নাটা হয়ে গেল বন্ধুরা। ইউটিউব চ্যানেলের বন্ধুরা, এইভাবে রান্না করি আমি। তোমাদের ভালো লাগলে শেয়ার করে দেবে, আর সাবস্ক্রাইবার করবে, পাশে থাকবে, পরিবারের পাশে থাকবে। থ্যাংক ইউ, অল দ্য বেস্ট। ভালো থাকবে, সুস্থ থাকবে। মাছের ঝোলটা কেমন লাগলো কমেন্ট করবে, আর সাবস্ক্রাইবার করে দিবে। থ্যাংক ইউ, অল দ্য বেস্ট।